কেমন আছো বন্ধুরা? রূপারানীর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আমি ভালো আছি, আর তোমরা কে কেমন আছো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু আমায় জানিও। এক কাপ চা বানিয়ে নিয়ে যাচ্ছি বাগানে, এখানে বাপনকে দিলাম আর কি। আর এই নতুন সকালের ছোঁয়ায় ভরে উঠুক তোমাদের প্রত্যেকের মন। জানো তো বন্ধুরা, আজকে এত সুন্দর লাগছে না ওয়েদারটা। ছট পুজোর এই পবিত্র দিনে তোমাদের সকলকে জানাই অন্তরের শুভেচ্ছা। মা ছটি যেন তোমাদের জীবনে সুখ শান্তি সাফল্য ভরিয়ে দেন। আর এখন খুব মজা করে ডিম টোস্ট বানাচ্ছি। আসলে এইভাবে কখনো বানাইনি, এই প্রথমবার দেখি এটা কীরকম হবে। কবে এতগুলো একসাথে দিয়ে দিয়েছি তো উল্টাতে পারবো কি আমি জানি না। ভিডিওটা যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটার কোনো অংশ যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করো আর একটা কমেন্ট করে আমার পাশে থেকেও আর একটু এগিয়ে যেতে সাহায্য করো। ডিম টোস্টটা আমার বানানো হয়ে গেছে, এখন একটু আরাম করে বসি খাই, তারপরে বাকি কাজ হবে। আর জানো তো বন্ধুরা, আজকে আমি রান্নাটা সেরে নেব, তারপরে বাইরের কাজ করব। তো এই দেখো আমার ভাতটা হয়ে গেছে। তো এখন বাজে 8:13 মতো, 8:13 তো, হ্যাঁ 8:13। তো যাই হোক, আমি এদিকে চিকেন ছিল একটু ফ্রিজে, ওটাও আর কি সিটি কুকারে চাপিয়ে দিয়েছি। তো মোটামুটি আমার এদিকে রান্না হয়ে গেছে। আবার দুপুরে যখন খাবো তার আগে আর একটা তরকারি করে নেব। তো এখন বাইরে চলে এলাম, দেখো বাইরের অবস্থাটা, চারিদিকে পাতা পড়ে আছে। এখানে একটু ঝাঁটপালা দিয়ে নিই। আমাকে যে পাখিটা দিয়েছিল সেই কাকিমা আসলে পাশের বাড়িতে এসছে। তো কাকিমার সাথেই কথা বলছিলাম, কথা বলতে বলতেই আর কি এদিকে কাজও হচ্ছে। আর হচ্ছে আমি যে পাখিটা এনেছি সেটাও একটিবার আর কি নিয়ে গিয়ে দেখালাম। তো এদিকে আবার ঘরের দিকে চলে এলাম, এইগুলো হালকা করে কিছু মোছামুছির কাজ ছিল সেগুলো একটু করে নিচ্ছি। আসলে ধুলো ময়লাগুলো কদিন খুবই হয়েছে, কারণ হচ্ছে তোমার এই যে দেয়ালটা ভাঙলো বাইরে, তো সেখান থেকেই ধুলো ময়লাগুলো বেশি এসছে, কারণ ওরা এখানে কাজকর্ম করেছে আর আমাদের এই দিকটা দিয়ে না পেছন দিকে যাতায়াত করেছে। আর সামনের দিকেও এই যে বারান্দাটা আছে না, খোলা বারান্দাটা, এই বারান্দাটা ধুয়ে দিয়েছি দুবার তিনবার, তারপরে এখনও মুছছি, যখন না মোছার পর যখন শুকিয়ে যাচ্ছে তখন দেখছি পুরো সাদা হয়ে যাচ্ছে। তোমাদের সকলের জন্য রইল ভালোবাসা, আর তোমাদের ভালোবাসায় যেন আমার আগামী দিনগুলো আরও সুন্দর হয়ে ওঠে। এখানটা মুছছি তো একবার দেখো, দেখাচ্ছি কীরকম সাদা হয়ে যাচ্ছে, মানে যখন মুছছি তখন ঠিক আছে, খানিকটা পরেই সাদা হয়ে যাচ্ছে। ফুল গাছগুলো যখন সরানোড়া করছিলাম, আসলে মাথায় দুটো কখন ফুল আটকে যায়, তো আমি দেখিনি, পরে তখন দেখছি যখন ভিডিও করা হয়ে গেছে তারপরে দেখছি ফুল দুটি মাথায় এরকম আটকে গেছে। তুলসী মঞ্চটা মুছে নিয়ে এবার বাড়ির পিছন দিকটা এলাম। আসলে এই দিকে দেখো না, সেই ফুল গাছগুলো যেগুলো এনেছিল বন্ধুরা, সেগুলো সমস্ত গাছগুলো পেছন দিকেই নিয়ে এসেছি, কারণ এদিকে একটু না তাতটা কম থাকে, তো যার জন্য এদিকে নিয়ে এসে এখন রাখলাম, পরে আবার সরিয়ে নেওয়া যাবে। আর আজকে যেহেতু সকাল সকাল রান্নাটা হয়ে গেছে, সেরকম কাজের তাড়া নেই, যার জন্যই আর কি এই কাজগুলো আমি একটু সময় নিয়ে করতে পারছি। তো আজকে ইচ্ছাও আছে পুকুর একটু স্নান করব, মানে সাঁতার কেটে একটু স্নান করব অনেক দিন পর। আর ওই যে ভাইরা এসেছিলো গাছপালাগুলো ঠিকঠাক করে দিয়েছে,
তো সেই ভাই এসে একটা আমাকে মোচা কেটে দিয়ে গেছে, জানো তো, বললো বৌদি একটু ধুয়ে নিও। তো মোচাটা এখানেই রেখে গেছে, দাঁড়া ওটাও দেখাচ্ছি। অনেক বড় হয়েছে জানো তো মোচাটা। ডুব মারো, একটু ডুব মারো। আবার মা পুকুরে গেলে ভয়তে মারতে পারবে। ওবার মা আলু দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজ, রসুন আর হচ্ছে একটা গোটা রসুন, ধনে পাতা, এটা দিয়ে হচ্ছে একটা তেল ঝাল মতো আর কি, রসা রসা করে দুর্দান্ত। একটু চিকেন ছিল, চিকেনটা হয়েছে আমাদের মোটামুটি ভাত। আর এই যে তরকারিটা বানালাম সেইটা এদিকে বাপনকে ভাত দিয়ে দিয়েছি, ও খেতে বসে পড়েছে। তো ও খাক, তারপরে আমি খাবো। আর এই পাখিগুলোকে দেখো এরা কি করছে। খাওয়া দাওয়া করে এই যে রান্নাঘরে বাসন কোসনগুলোও সব পরিষ্কার করে মাজা হয়ে গেছে। তো এদিকে এগুলো সব রেখে দিয়ে আমি যাব বাড়ির পিছন দিকে, একটু বসবো। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি পারো তাহলে একটু শেয়ারও করে দিও। আর হচ্ছে প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওয়, একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে আসবো।